ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতেছেন, হে দুনিয়ার মুমিন মুসলমান বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলতেছেন, তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের উভয়জনের মাতা অথবা পিতা অথবা মাতা দুজনের একজনকে যদি তোমার জীবদ্দশায় পাও, তাহলে তাদের সাথে তুমি এমন আচরণ করো। ফালা তাকুল লাহুমা উফ, তোমার আচরণের দ্বারা তোমার মা বাবা যেন তোমার আচরণের দ্বারা মুখ দিয়ে উফ শব্দটি পর্যন্ত না বলে। যদি এই উফ শব্দটি বলে, তাহলে তোমার জন্য জান্নাত নয় দুনিয়া থেকে তুমি জাহান্নামের মালিক হয়ে যাবা। আর যদি পক্ষান্তরে তুমি তোমার মা বাবা সাথে এমন ভাবে আচরণ করো যে আচরণের দ্বারা তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়া থেকে ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, মা হাক্কুল ওয়ালিদাইন, মাতা পিতার সন্তানের উপর হক কি? মাতা পিতার সন্তানের উপর হক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের উপর বলতেছেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের মাতা পিতার উপর হক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, এ মা বাবাই দুনিয়ার মা বাবাই তোমার জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই মা বাবার সেবা তুমি যদি ভালোভাবে মন থেকে করতে পারো, জান্নাতের মালিক দুনিয়া থেকেই হয়ে যাবে। এই মা বাবার সেবা যদি তুমি দুনিয়ার মধ্যে থেকে না করো, এই মা বাবার সাথে তুমি ধমক দিয়ে কথাবার্তা বলো, এই মা বাবার সাথে তুমি যদি খারাপ আচরণ করো, এই মা বাবার সাথে তুমি যদি নম্র ভাষায় কথাবার্তা না বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়া থেকেই তুমি জাহান্নামের মালিক হয়ে যাবা। আজকে আপনার আমার সমাজের মধ্যে মা বাবাকে কষ্ট দেয় ছেলে সন্তানরা। এই সমস্ত ছেলে সন্তানরা কেন কষ্ট দেয় তার একমাত্র কারণ হলো তার মধ্যে দ্বীনি বুঝ নাই। আপনি মা বাবা যদি আপনার ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষা দিতেন, দ্বীনি বুঝের কথাবার্তা বলতেন, তাহলে আপনার ছেলে সন্তানরা আপনাকে বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসে না। তার কারণ হলো, আপনি মা বাবা যদি আপনার ছেলে সন্তানের হক আদায় করতেন, তাহলে আপনার ছেলে সন্তানও আপনার হক আদায় করত। আপনি মা বাবা ছেলে সন্তানের হক আদায় করেন নাই, যার কারণে বড় হওয়ার